রাজধানী এক্সপ্রেসের H1 কোচে জার্নি করব এরকম কিন্তু অনেকেরই উইশ লিস্টে রয়েছে। কেন? কারণ এটা কিন্তু একটা লাক্সারি কোচ এবং এইটার যে জার্নি করা তার এক্সপিরিয়েন্সটা কিন্তু অন্যান্য কোচে জার্নি করার এক্সপিরিয়েন্সের থেকে একটু আলাদা। এই যে কোচটা এটা কুপ এবং কেবিন রয়েছে। কুপ মানে যেটাতে অনলি দুটো বার্থ রয়েছে, একটা লোয়ার বার্থ একটা আপার বার্থ দেখতেই পাচ্ছেন সামনে, এবং এটা পুরোপুরি একটা প্রাইভেট রুমের মতন। এর সামনে দরজা রয়েছে, মানে এটা পুরোপুরি না প্রাইভেসি মেনটেন করে করা। আর কেবিনে চারটে, মানে দুটো ওপরে আপার বার্থ রয়েছে, নিচে দুটো লোয়ার বার্থ রয়েছে। এখানে আর একটা ভালো ব্যাপার যে আপার বার্থে ওঠার জন্য কোনো হ্যাসেল নেই, মানে এখানে পারফেক্টলি সিঁড়ি করা রয়েছে, মানে যেটার জন্য আপনি আরামসে ওপরের বার্থে চড়তে পারবেন। আর এই যে আপার বার্থ বা লোয়ার বার্থ যে কোনো এখানে বার্থগুলো, এগুলো কিন্তু অন্যান্য যে কোচের বার্থ আছে তার থেকে একটু চওড়া। প্লাস এখানে বেডিং তো দেওয়া হয়, কিন্তু বেডিংগুলো অনেক সুন্দর, মানে অন্যান্য কোচের থেকে আরও ভালো। এখানে পুরোপুরি সুন্দর একদম দেখুন বেবি পিঙ্কের একটা কাভার এগুলো পরানোই থাকে, বালিশও তাই। এই কোচে প্যাসেঞ্জারদের জন্য কিন্তু একটা অ্যাটেন্ডেন্ট থাকে, আপনার কোনো সুবিধার জন্য তাকে ডাকতে পারেন। এখানে প্লাগের সিস্টেম যদি বলি, সবার জন্য পার্সোনাল চার্জিং পয়েন্ট রয়েছে, হেল্পলাইন নাম্বার অবধি রয়েছে। এখানে মানে কোনো রকম অসুবিধা হলে এখানে যোগাযোগ করতে পারেন। ফুড এটা ইনক্লুড থাকে। এবার যদি ফুডের কথা বলি, ফুডটা এতটাই বেশি যেটা খেয়ে শেষ করা মুশকিল। ফুডের কোয়ালিটি তো ভীষণই ভালো, এবং ফুড আপনি যখন যেরকম চাইছেন, মানে ব্রেকফাস্টের সময় একটা নির্ধারিত রয়েছে, তবে আপনি যদি বলেন কি আপনার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে দরকার, সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। আর ফুড কিন্তু অনেকটা। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে টেবিলগুলো ভাঁজ করে রাখা, যখন খেতে দেওয়া হবে তখন এই টেবিলগুলো আপনার ভেতরে গিয়ে সেট করে দেয় এবং তাতে রেখে আপনি খাবারগুলো খেতে পারেন। তো এখানের ব্যবস্থা যদি বলি দারুণ। আর এই কোচটার বললাম তো জার্নি করার এক্সপিরিয়েন্সটাই খুবই সুন্দর। অবশ্যই এখানের ভাড়াটাও অনেকটাই বেশি অন্যান্য কোচের থেকে, কিন্তু বললাম তো এক আধবার এই এক্সপিরিয়েন্স করাই যায়। ওয়াশরুমের যদি কথা বলি, একটা বেসিক ওয়েস্টার্ন ওয়াশরুম তো রয়েছেই, আর স্নানের জন্য এই ওয়াশরুম রয়েছে, যেখানে কোনো রকম মানে কোমোড বা কিছু এ ধরনের নেই। এটা শুধুমাত্র স্নানের জন্য, গিজার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে। দারুণ, মানে এই কোচের এই সুবিধাটাও কিন্তু খুব ভালো। চলুন এইবারে দেখাই এখানে আমাদের কি কি খেতে দিল। এই খাওয়ার এক্সপিরিয়েন্সটা বললামই দারুণ। চলুন। আচ্ছা, তার আগে বলি, ঘুম থেকে উঠেই কিন্তু ওখানে নিউজ পেপার পাবেন, মানে ওটা কমপ্লিমেন্টারি, হিন্দি ইংলিশ বেঙ্গলি তিনটেই অ্যাভেলেবেল। এবার বলি, সকাল 7:30টার সময় আমাদের মর্নিং টি চলে আসলো, বেড টি, যেটার মধ্যে আপনার একটা এরকম প্লেট দেয়, মানে প্লেটে আর কাপ, মানে এমনি নর্মাল ওই ডিসপোজাল না, এরকম পুরো সসের যে কাপ প্লেট, এবং টি কিট এবং ফ্লাক্স থাকে। এটা পার হেড, মানে আমাদের দুজনের জন্য দুটো ফ্লাক্স ছিল, এবং টি কিট তো দুটো দেবে অবশ্যই। আর বিস্কিটের প্যাকেট ছিল, যে মেরি বিস্কুট, সেইটা আমি খুবই সুন্দর করে সেটা বানাচ্ছিলাম। মানে আমি যেটা করি সেটা হচ্ছে, যেটা আপনাদের ওই ট্রিকটা বলি, অনেকটা জল এক কাপে দিয়ে দেবেন না, কারণ ওই টিয়ের যে কোয়ান্টিটি থাকে, টি ব্যাগের যে ফ্লেভারটা বা যে মিল্ক পাউডারটা থাকে, সেটার কোয়ান্টিটি হিসাবে অ্যাকচুয়ালি হাফ কাপ টি বানালে সেটা ঠিক আছে, মানে দুটো প্যাকেট মিলে এক কাপ ঠিক আছে। সেই জন্য আমি কি করি, হাফ কাপ চা বানাই, যাতে চায়ের টেস্টটা ভালো হয়। যারা অনেকেই দেখেছি বেশি জল ঢেলে ফেলেন, মানে এক কাপ চা বানান, তাতে কিন্তু একটা পাউচে মানে সাফিসিয়েন্ট হয় না। তো এইটা আমি বললাম। তাহলে অনেকে বলে চা খারাপ বলতে ওখানের যে পরিমাণটা সেটা একটু এদিক ওদিক করে দিলেই, মানে চায় জলটা কম দিলে হাফ কাপ চা বানাবে, একদম পারফেক্ট হবে, খুব সুন্দর। আর চিনিটা কম খাই বলে আমি চিনিটা কম দিলাম, চিনি স্যাশে থাকে, আপনারা আপনাদের মতন দিয়ে নেবেন। এইবার আসি একটা বক্তব্যে, সেটা হচ্ছে আমি না ভেবেছি বোধহয় এইটাই ব্রেকফাস্ট, মানে এটাই হয়তো কমপ্লিমেন্টারি দেয়, আর হয়তো কিছু তেমন দেবে না, বা দিলেও হয়তো স্যুপ আর যে ব্রেড স্টিক ওই ধরনের দেবে, কারণ এর আগে আর জুসের একটা অনেক সময় প্যাকেট দেয়, শতাব্দীতে আমি এরমই পেয়েছিলাম, দুরন্ততেও পেয়েছিলাম। ব্রেকফাস্ট হিসাবে আমি সেটাই ভেবেছি, কিন্তু মানে টু মাই সারপ্রাইজ ওটা নয়। 8:30টার সময় একটা মানে জায়েন্ট ব্রেকফাস্ট এসছে। মানে আমরা বাঙালিরা এত বড় ব্রেকফাস্ট, মানে এত বেশি ব্রেকফাস্ট খাওয়াতে অভ্যস্তই নই। মানে দেখতেই পাচ্ছেন এত ব্রেকফাস্ট, মানে ব্রেড রয়েছে, ব্রাউন ব্রেড রয়েছে, জ্যাম রয়েছে, কর্নফ্লেক্সের একটা প্যাকেট রয়েছে, মানে দুধের যে ফ্লাক্স, এগুলো দুধ দিয়েছে, আর হ্যাঁ স্যানিটাইজার রয়েছে, বাটার রয়েছে, ছোট আপনার সুগার আর ব্ল্যাক পেপার আর সল্টের স্যাশে দেওয়া রয়েছে, কলা রয়েছে, মানে আর কিছু তো মিসও করে যাচ্ছি, জ্যাম বলেছি বোধহয় একবার। আর হ্যাঁ কাটলারিও রয়েছে। আমি এখানে ফ্লাক্সের ওই থেকে গরম দুধটা ঢেলে একটুখানি ওই কর্নফ্লেক্সগুলো খাচ্ছিলাম, ভাবলাম বোধহয় এটাই। আবার দেখি একটা প্লেটে করে এরকম সিলভার যে ফয়েলটা, সেটা র্যাপ করে নিয়ে আসলো হচ্ছে আরও কিছু। ওমা, দেখছি কি 2খানা ডিম, আর তার সাথে ভেজিস আর ফ্রেঞ্চ ফ্রাইজ, মানে বয়েলড ভেজিস আর ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে এসছে। ভাবুন এত কিছু একটা মানুষ কী করে খায়।
এই সব দেখে খেতে পারবো না পারবো, কিন্তু লোভ তো হচ্ছিলই, কারণ ভেজিস, বয়েল ভেজিস দেখে একটু লোভ হচ্ছিল, কালারফুল জিনিস খেতে ভালো লাগে। তো এখানে বলি আমাদের যেরকম নন ভেজ এটা ছিল, আপনি ভেজ নিলে কিন্তু পোহাও রয়েছে, আরও অপশান রয়েছে, অ্যাটেন্ডেন্টকে বললে দিয়ে দেবে। এবার আসি টি কিট, আবার কিন্তু টি কফি দেবে, এবং এবারে কিন্তু টি এবং কফি দুটোই, মানে আমাদের কাছে দুটো টিকিট দুজনের এবং দুটো কফি কিট। এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এরকম একটা কফি স্যাশে গুঁড়ো করা, যেরকম আমরা বাড়িতেও ইউজ করি 2 টাকার কফি যে স্যাশে, ওরকম টাইপের রয়েছে। একটা ওরকম কাঠের স্প্যাচুলা রয়েছে, আর আপনার মিল্ক পাউডার রয়েছে, আর সুগার রয়েছে। তো আগেরবার যেহেতু মানে সকালবেলা টি খেয়েছিলাম, সেজন্য এখন আমি এই যে কফি বানাচ্ছি এটা। তো কফিটা কিন্তু বেশ ভালো ছিল, বেশ স্ট্রং কফি ছিল। আর এখানে ওই যে ট্রিকটা আবার বলে দিলাম, মানে একই পুরো ভর্তি করে জল নেবেন না, একটুখানি চিনি আর কফি নিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে ওটা বিট করে তারপর হাফ কাপ গরম জলটা নেবেন। আর গরম জল ওরকম রাখাই থাকে, বা যদি আপনার গরম জল মনে হয় ঠান্ডা হয়ে গেছে আপনি পরে খাচ্ছেন, ওনাদের মানে অ্যাটেন্ডেন্টকে বলবেন ও গরম ফ্লাক্স আবার কিন্তু মানে গরম একটা ফ্লাক্সে করে গরম জল দিয়ে যাবে। তো এই সুবিধাগুলো রয়েছে, মানে লাক্সারি, ভালোই লাক্সারি আছে। এবার আসি এখানে যে চড়বেন তার ভাড়া কত। এবার দেখুন ভাড়াটা হচ্ছে 3000 থেকে 5000 এর মধ্যে ঘোরাফেরা করে। এবার হচ্ছে এই যে ট্রেনগুলো, এগুলো এখন ডাইনামিক ফেয়ার করে দিয়েছে। দেখুন আমি কিছু স্ক্রিনশট দিচ্ছি, আমি এই মুহূর্তে যখন ভিডিওটা বানাচ্ছি তখন আমি আইআরসিটিসি খুলে দেখাচ্ছিলাম, মানে তখন দেখুন নিচে ভাড়াটাও লেখা রয়েছে 2A, 3A এবং 1AC, মানে তিনটেরই ভাড়া, এবং দেখুন লেখাই রয়েছে ডাইনামিক প্রাইস। বুকিং করার সময় কিন্তু সেটাও চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই হচ্ছে মোদ্দা কথা, তবে ভাড়াটা এর মধ্যেই ঘোরাফেরা করে। আর একটা কথা বলি, এখানে ধরুন যদি ওয়েটিং লিস্ট থাকে, যেরকম আমার ক্ষেত্রে আমার কিন্তু ওয়েটিং লিস্ট ছিল, ওয়েটিং লিস্ট 1, বাট আমি জার্নি করতে পেরেছিলাম, তবে সেখানে টাকাটা রিফান্ড করে না। খাওয়ার যেটা দেয় সেটা কিন্তু ফ্রি, মানে সেটার জন্য কোনো এক্সট্রা চার্জ করে না। এবার আমাদের কি হয়েছে লস, সেটা হচ্ছে আমার পুরো টাকাটাই গেল, কিন্তু আমি একটা বেড, মানে আমার বেডটা পেলাম না। আমাকে কিন্তু একটা বেডে, মানে আমাকে এবং আমার হাজব্যান্ডকে ওই একটা বেডেই শেয়ার করে আসতে হলো, যেখানে আমি কিন্তু ফুল টাকাটাই দিয়েছিলাম। তো এখানে বলি এইটা জার্নিটা তাও করা যায়। অনেক সময় অনেকের একটা ভয় থাকে, ধরুন দুটো টিকিট কনফার্ম হয়ে যায়, আরও দুটো টিকিট কনফার্ম হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনারা জার্নিটা করতে পারবেন। এটাই রুল আছে, এটা আমি জানিয়ে রাখলাম। বাকি ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে একটু লাইক করে দেবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন, তাহলে আমি বুঝবো আমার ভিডিও কত দূর অবধি যাচ্ছেন। আর একটু শেয়ার করে দেবেন, কারণ অনেকেই এই ইনফরমেশনগুলো জানতে চায়। ও হ্যাঁ, আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, যাদের টিকিট কনফার্ম হয়নি, ধরুন 4 জনের টিকিট ছিল, 2 জনের কনফার্ম হয়েছে, 2 জনের কনফার্ম হয়নি, তাই জন্য যারা চড়েনি বাড়িতে এসে সেটা কিন্তু অবশ্যই আপনারা উইদিন 7 ডেজ সেটা অ্যাপ্লাই করে দেবেন কি কনফার্ম হয়নি, ওয়েটিং ছিল, এবং আপনারা যে চড়েননি, মানে যেই দুটো সিট, নাহলে কিন্তু রিফান্ড করে না, এটা একবার চেক করে নেবেন।